কঙ্কালীতলা মন্দিরে গেছেন কখনো? হ্যাঁ, বাংলার কঙ্কালীতলা মন্দির খুব জাগ্রত। পরিবর্তনের ছোঁয়া এবার সেই মন্দিরেও। কোনো অহিন্দু মন্দিরে ঢুকতে পারবে না জানিয়ে দিল কর্তৃপক্ষ। এতদিন এই নিয়ম ছিল না। শুধু ভক্ত আগমনেই যে বিধিনিষেধ জারি হলো এমন নয়, মন্দির পরিচালন সমিতিতেও কোনো অহিন্দু থাকবে না স্পষ্ট করে দেওয়া হলো। কি পরিবর্তনের ছোঁয়া? সতীপীঠ কঙ্কালীতলা দশকের পর দশক হিন্দুদের কাছে এক পবিত্র ধর্মীয় স্থান বলেই খ্যাতি পেয়ে এসেছে। মঙ্গলবার সকালে বিজেপির পতাকা কাঁধে একদল লোক মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়ে। মন্দিরে বিধর্মীরা প্রবেশ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তারা। হিন্দুদের নামে এরা নোংরামো করছে এখানে। আমরা হিন্দুরা এখানে পুজো করতে পারছি না তাদের ভয়ে। বিজেপি সমর্থকদের অভিযোগ, কঙ্কালীতলার গর্ভগৃহে অহিন্দুরা প্রবেশ করে মন্দিরকে অপবিত্র করে দিয়েছেন। গর্ভগৃহে প্রবেশ, সেই প্রবেশ হয়েছিল যেটা আমাদের আপামো সনাতনী গোটা বিশ্বে যারা সনাতনীদের আছে তাদের মনে বিরাট আঘাত লেগেছে। রাজ্যে সনাতনের জয় জয়কার হয়েছে, রাম রাজত্ব শুরু হয়ে গেছে। মন্দিরের সেবায়ত এবং ট্রাস্টি সদস্যদের সঙ্গেও কথা বলেন বিজেপি কর্মীরা। ট্রাস্টি বোর্ডেও কোনো অহিন্দুকে রাখা যাবে না বলেও তারা জানিয়ে দেন। আমরা চাই এখানকার ট্রাস্টি যারা আছে আপনারা হিন্দুকে ট্রাস্টি করুন। আমরা আপনাদের সাথে আছি, হিন্দু অধিকারী আপনার সাথে আছে। এখানে ট্রাস্টি যেসব সংখ্যালঘু ভাইরা হয়ে আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এদিন মন্দির প্রাঙ্গণে দুধ ও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কর্মসূচিও পালন করেন বিজেপি সমর্থকরা। ভারতীয় সনাতনীদের আমাদের আজকে আমাদের মুসলিমদের হাত থেকে রক্ষা করা হলো। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কঙ্কালীতলা এলাকার বিজেপি সমর্থকরা সাফ জানান, মুসলিমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। আর মানে থ্রেট কালচার, থ্রেট দিয়ে এসব করে গায়ের জোরে এই বিধর্মীরা যা খুশি তাই করে বেরিয়েছে। মন্দির প্রাঙ্গণকেও ছাড়েনি। 2/3 মেজরিটি নিয়ে আমরা পশ্চিমবঙ্গে চলে এসেছি। মন্দিরের গর্ভগৃহে কোনো বিধর্মী প্রবেশ হবে না। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তি আছে তারাই এখানে আসতে পারবে। বিচিত্র রাজনীতি, সস্তা রাজনীতি, সংকীর্ণ রাজনীতি এখন যে কোনোভাবে হোক, যে কোনো কারণে হোক তারা জিতেছেন, তো তারা বিজয়ী দলের দায়িত্ব পালন করুন। 2011 সালে আমরা বিজয়ী দলের দায়িত্ব পালন করেছিলাম। নেতারা তাদের ক্যাডারদের কন্ট্রোল করুন। মন্দিরের ট্রাস্টি বোর্ডের এক সদস্য অভিযোগ করেন 15 বছর ধরে একাধিক অনিয়ম হয়েছে। মন্দিরের ভোগ নিয়েও দুর্নীতির অভিযোগ করেন তিনি। ভক্তদের দান করা পুরো অর্থ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত নিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। এতদিন 15টা বছর কষ্ট করে কাটাইলাম এই সুদিনের আশায়। অতএব আজকে আমি আর চিন্তা করি না। আমার এই সনাতন ভাইরা আমার বয়সে চলে এসেছে। বাংলার পর্যটন মানচিত্রে কঙ্কালীতলা এক গুরুত্বপূর্ণ স্থান, কিন্তু কঙ্কালীতলা নিয়েও অতীতে বহু বিতর্ক হয়েছে। তৃণমূলের দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে, কিন্তু মন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারবে না এমন ফতোয়া এই প্রথম। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।